সম্পাদকদের সঙ্গে এখন বৈঠক করছেন প্রধান উপদেষ্টা। এ নিয়ে আরো জানাতে অতিথি ভবন যমুনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শামীমা আক্তার। সরাসরি যাচ্ছি তার কাছে। শামীমা, কোন ইস্যুতে মূলত বৈঠকটি হচ্ছে আমাদের জানাবেন। ইশিকা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি জানিয়েছেন যে আমি আসলে এখন আছি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা, যেখানে অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস এখানে অফিস করেন এবং এ পর্যন্ত যতগুলো আমরা দেখেছি যে যতজনের সাথে তার সাক্ষাৎ হয়েছে সবগুলো কিন্তু এই কার্যালয়েই হয়েছে। এবং আমরা আজকে সকালে দেখেছি অনির্ধারিতভাবে কিন্তু ব্যবসায়ীরা তার সাথে দেখা করতে এসেছিলেন এবং ব্যবসায়ীরা দেখা করে জানিয়েছেন যে আসলে এই সরকারের সাথে ব্যবসায়ীদের একটি সমর্থন রয়েছে এবং ব্যবসায়ীরা এই সরকারের সাথে কাজ করে এবং তাকে অভিনন্দন জানিয়েছেন। এরপর যেটি নির্ধারিত ছিল যে সকাল 11:30টার সময় শুরু হয়, দৈনিক পত্রিকার সম্পাদকদের সাথে সভা শুরু হয় এবং দৈনিক পত্রিকার সম্পাদক হিসেবে আমরা প্রথম আলোর সম্পাদক মাহফুজুর, প্রথম আলোর সম্পাদক আমরা মতিউর রহমান এবং নিউজের সম্পাদক নুরুল কবির সহ বেশ কয়েকজন সম্পাদককে ইতিমধ্যে এখানে ঢুকতে দেখেছি এবং সম্পাদকরা মিটিং করছেন। আমরা যতটুকু জেনেছি যে প্রেস উইং থেকে আমাদেরকে জানানো হয়েছে যে এই সম্পাদকদের সাথে বৈঠকের শেষে কিন্তু প্রেস উইং থেকে এখানে তারা আমাদেরকে যে ফরেন সার্ভিস একাডেমিটি আছে সেখান থেকে তারা ব্রিফ করবেন এবং সংবাদ ব্রিফিং করে এই বিষয়ে বিস্তারিত জানাবেন। সেটি জন্য নির্ধারণ করা হয়েছে দুপুর 1:30টাকে। এবং আমরা এ যাবৎকাল দেখেছি যে আসলে প্রধান উপদেষ্টা এ পর্যন্ত যাদের সাথে সভা করেছেন প্রত্যেকটি সভায় তিনি কিন্তু জানিয়েছেন যে আসলে তিনি চান যে হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের জন্য যে রাষ্ট্রের যে সংস্কার, আমরা এর আগেই বলেছি যে যত লোকের সাথেই উনি বৈঠক করেছেন সে বৈঠকের কিন্তু একটি লক্ষ্য যে আসলে দেশের যে সংস্কার করতে হবে এবং প্রতিটি প্রতিষ্ঠানের সংস্কারের মাধ্যমে নির্বাচন হবে এবং সেই নির্বাচনের পর নির্বাচিত প্রতিনিধির হাতে সরকার ক্ষমতা দেওয়ার পরেই কিন্তু ওনারা বলেছেন যে এটি তাদের মূল লক্ষ্য এবং সেই মূল লক্ষ্যের জন্য দিকে ধাবিত হওয়ার জন্য যেটি প্রয়োজন সেটি হচ্ছে সংস্কার। প্রাতিষ্ঠানিক সংস্কারের জন্যই তারা সবার কাছ থেকে তাদের সংস্কার প্রস্তাব নিয়েছেন। এর আগে আমরা দেখেছি যে উনি রাজনৈতিক নেতাদের সাথে সংস্কারের বিষয়ে প্রস্তাব গ্রহণ করেছেন, এরপর তিনি দেশি বিদেশি কূটনৈতিকদের সাথে বসেছেন এবং আজ দেখেছেন যে আমরা তিনি সম্পাদকদের সাথে বসেছেন এবং তার আগে ব্যবসায়ীদের সাথে বসেছেন। আসলে একটি রাষ্ট্রীয় সংস্কারের উদ্দেশ্যেই কিন্তু তারা এই বৈঠক, এবং আমরা এই বৈঠকের বিষয়ে প্রতিদিনই তারা আমাদেরকে সংবাদ ব্রিফিং করছেন এবং যথারীতি আজও সেই সংবাদ ব্রিফিং হবে। এরপর এই বিষয়ে আপনাদেরকে আমি বিস্তারিত জানাতে পারবো। জেসিকা।